প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র মাহে রমাদান দেখতে দেখতে আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। অলরেডি 15 রোজা চলে গেল আমাদের মাঝ থেকে, আর মাত্র 15 দিন বাকি আছে। রহমতের 10 দিন, প্রথম 10 দিন চলে গেল। আহা, পবিত্র রমজান এতটাই দামি, এটার যে কতটা ফজিলত, কতটা বরকত এখনো আমরা মুসলমান ইমানদার বুঝতে পারি না, হাদিস পড়ি না, শুনি না, এজন্য জানি না। ও প্রিয় মা বোনেরা, এই পবিত্র মাহে রমজানের মাঝখানের 10 দিন, দ্বিতীয় 10 দিন, মাগফিরাতের 10 দিন চলছে। একটি ইস্তেগফার, শুধুমাত্র একটি ইস্তেগফার জবানে রাখুন, পড়তে থাকুন। 5 ওয়াক্ত নামাজের পরে, রান্না করার সময় মা বোনেরা, হাঁটতে চলতে, অবসর সময় এই একটি ইস্তেগফার যদি পড়েন, আপনার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে থাকে, আল্লাহ ওয়াদা করে বলেছেন তোমার জীবনে একটা গুনাহ থাকবে না, রাখবো না, সবগুলা পরিষ্কার করে দিব, একটা গুনাহ রাখবো না, বড় ছোট সব গুনাহ মাফ করে দিব। যদি তুমি পবিত্র মাহে রমজানে এই ইস্তেগফারটি যদি তুমি পড়তে পারো, আল্লাহ পাক বলেন বান্দারে, এই ইস্তেগফার তোমার গুনাহগুলা ধুয়ে মুছে পরিষ্কার করে নিষ্পাপ মাসুম বানাইয়া দিবে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, বর্তমানে পৃথিবীর মধ্যে এমন কোনো নারী পুরুষ নাই, এমন কোনো যুবক নাই, যুবতী নাই যাদের গুনাহ নাই। আমার গুনাহ আছে, সবার গুনাহ আছে। এখনো কি আপনাদের কি একটু বিবেকে জাগে না, সাড়া দেয় না যে আমার পাপের জন্য এই শ্রেষ্ঠ মাস রমজান মাস আল্লাহর কাছে একটু তওবা করি, ইস্তেগফার পড়ি। হাদিসের মধ্যে নবীজি কি বলেছেন শুনলে অবাক হবেন। এই হাদিসটি যখন পড়ি আমার কলিজার মধ্যে কেঁপে উঠে, কম্পন দিয়ে উঠি। রহমতের নবী, মায়ার নবী, আল্লাহ কোরআনের মধ্যে যে নবীকে সার্টিফিকেট দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনাকে গোটা জগতের রহমত হিসেবে আপনাকে পাঠাইলাম, আপনাকে সৃষ্টি করলাম, গোটা জগতের রহমত হিসাবে আপনাকে প্রেরণ করলাম। ওই রহমতের নবী একদিন মিম্বরে আরোহণ করতেছেন, খুতবা দিবেন। যখন তিনি মিম্বরের মধ্যে উঠলেন, জিবরাইল আসলেন, আয়েশা বললেন, নবীজি, ও নবী, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। নবীজি আপনি শুনেন, আল্লাহ পাক বলেছেন, জিবরাইল বলতেছে, আল্লাহ পাক বলছেন আপনার উম্মতের মধ্যে রমজান মাস যারা পাবে, আপনার উম্মতের মধ্যে নারী হোক, পুরুষ হোক, যুবতী হোক, যুবক হোক, রমজান মাস পাবে। রমজান মাস পাওয়ার পরে তাদের জীবনের গুনাহগুলো মাফ করাতে পারলো না, তওবা করলো না, ইস্তেগফার করলো না, গুনার জন্য লজ্জিত হলো না, অনুতপ্ত হলো না। রমজান মাসে তওবার দরজা খোলা থাকে। ইফতারের পূর্ব মুহূর্তে প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ মাফ করে দেন। সাহারির সময় আল্লাহ লক্ষ লক্ষ মাফ করেন। রমজান মাসে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ গুনাহগারদেরকে মাফ করেন। এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও যেই নারী, পুরুষ, যুবক, যুবতী আল্লাহর কাছে তওবা করে না, ইস্তেগফার করে নাই, নিজের জীবনের গুনাহগুলা মাফ করাতে পারল না, জিবরাইল বললেন, ও নবী, সেই উম্মত আপনার ধ্বংস হয়ে যাক। নবীজি সমর্থন দিয়ে বললেন আমিন। আমিও বললাম, নবীজি বললেন ধ্বংস হয়ে যাও। নবী যদি আমাদেরকে শাফায়াত না করে, নবী যদি আমাদের কাছ থেকে মুখ ফিরে নেয়, রহমতের নবী যদি আমাদেরকে শাফায়াত না করে, আমরা কিভাবে বাঁচবো? বাঁচার কোনো সুযোগ নাই। ও আমার মা বোনেরা, একে একে রমজান কিন্তু চলে যাচ্ছে। নিজের জীবনের গুনাহগুলা মাফ করাতে পারলাম কিনা জানি না। আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা উচিত। ও প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজান এতটা দামি মাস, জাহান্নামের দরজাটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন।
দরজার মধ্যে তালা মেরে দিয়েছেন পুরো রমজান মাসের জন্য। জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে এই গভীর সমুদ্রের তলদেশে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। ও সম্মানিত মা বোনেরা আমার, গভীর সমুদ্রের মধ্যে শয়তানকে নিক্ষেপ করার কারণ হলো ডেন্ডিবেরি পড়ায়া, শিকল পড়ায়া। কারণ রমজান মাসে ইমানদার মুত্তাকিদেরকে যেন ধোঁকা দিতে না পারে, তারা যেন সুন্দর করে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, তারা যেন জিকির করতে পারে, তাসবিহ পড়তে পারে, ইস্তিগফার পড়তে পারে, শয়তান যেন তাদেরকে ধোঁকা দিতে না পারে। পবিত্র মাহে রমজান মাস হলো প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাত। এই মাগফিরাতের দিনে মাগফিরাতের দরজা খোলা, তওবার দরজা খোলা, রহমতের দরজা খোলা। আল্লাহ কুদরতি হাত প্রসারিত করে বলেন, ওরে বান্দা ইস্তিগফার পড়ো, পড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমার জিন্দেগির সব গুনাহ, জানা, বেবিচার, চুরি, ডাকাতি, যত গুনাহ করেছো রে বান্দা, সব গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। ও প্রিয় মা বোনেরা আমার, ইস্তিগফারটি এই রমজান মাসে মাগফিরাত এবং শেষের দিনগুলাতে কিভাবে কোন কোন সময় পড়বেন, আগের সময়গুলা বলে তারপর আপনাদেরকে ইস্তিগফারটি বলে দিব। ও প্রিয় মা বোনেরা, আপনারা 1 নাম্বার যে সময় ইস্তিগফারটি পড়বেন এই রমজান মাসের শেষের দিনগুলাতে, মাগফিরাতের শেষের দিনগুলাত, অর্থাৎ চলতেছে 15 রমজান তো শেষ হয়ে গেল, মাগফিরাতের বাকি আছে আর 5 দিন, নাজাতের বাকি আছে 5 দিন, 10 দিন, নাজাতের বাকি আছে 10 দিন, মাগফিরাতের 5 দিন, এই 15 দিন বাকি আছে। 1 নাম্বার, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বেন, ফজরের পরে পড়বেন 11 বার করে, 11 বার পড়বেন ফজরের পরে, জোহরের পরে 11 বার, আসরের পরে 11 বার, মাগরিবের পরে 11 বার, এশার পর 11 বার। তারপরে প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর পড়বেন। তাহাজ্জুদের সময় সাহরি খাওয়ার জন্য আমরা সবাই তো জাগি, প্রত্যেক নারী, পুরুষ, যুবক, যুবতী সবাই সাহরির সময় উঠে, সাহরি খাওয়ার জন্য উঠে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ইস্তিগফারটি 11 বার পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার সময় হলো আপনি রান্নাবান্না করার সময়, ঘরের কাজ করার সময়, যে কোনো কাজ করতে পারেন, হায়েস চলা অবস্থায় করতে পারেন। মা বোনেরা যারা ইতিকাফে বসবেন আপনারাও করতে পারেন। তারপর 4 নাম্বার সময় হলো যখন আমার মা বোনেরা অবসর থাকবেন রমজান মাসে, দিনে রাতে অবসর সময়ে সুন্দর করে ওযু করে জায়নামাজ বিছায়া কিবলামুখী হয়ে বসে এই ইস্তিগফারটি 11 বার পড়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। ও আমার সম্মানিত মা বোনেরা, ভালো করে শুনুন। এবার আসুন ইস্তিগফারটি, 2টি ইস্তিগফার বলবো। একটি ইস্তিগফার যারা পারেন, যারা এই ইস্তিগফারটি পারবেন একটাই চলবে। আর 1 নাম্বার ইস্তিগফারটি যারা না পারবেন, সহজের জন্য 2 নাম্বার ইস্তিগফারটি পড়লেও হবে, কোনো সমস্যা নাই। 1 নাম্বার ইস্তিগফার যেটি, এই ইস্তিগফারটি হলো একটু বড়, সর্বশ্রেষ্ঠ সাইয়্যিদুল ইস্তিগফার। এটা যারা পারবেন না, 2 নাম্বারটা ছোট, এটা পরে বলতেছি, আপনারা শুনতে থাকুন। সাইয়্যিদুল ইস্তিগফার, নবীজি বলছেন, উম্মত শোনো শোনো শোনো, ফজরের পরে যদি তোমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ো, মাগরিবের আগে যদি নারী, ইমানদার নারী পুরুষ ফজরের পরে যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আর যদি মাগরিবের আগে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলা মাফ করে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দে। আবার যদি আপনি মাগরিবের পরে যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, সাইয়্যিদুল ইস্তিগফার মাগরিবের পরে পড়লে, আপনি যদি ফজরের আগে যদি মারা যান, আল্লাহ আপনার সকল অপরাধ ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস আপনাকে দান করবেন।
ও প্রিয় মা বোনেরা, সাইদুল ইস্তিগফারটি আপনি ফজরের পরে পড়বেন এবং মাগরিবের পরে পড়বেন। আর এটাতে যেহেতু রমজান মাস 5 ওয়াক্ত নামাজের পরেই পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরেই পড়বেন। যেহেতু এটা বড়, এটা 3 বার করে পড়বেন। আর এরপরে যেটা বলবে এটা 11 বার করে। আর এটা যেহেতু একটু বড়, এটাকে 3 বার করে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিব এশারের পরে। 2 নম্বর তাহাজ্জুদের পরেও 3 বার পড়লেও হবে। রান্না বান্না করার সময় জবান দিয়ে পড়বেন। তারপর অবসর সময়ে জায়নামাজে বসে পড়বেন সাইয়্যিদুল ইস্তিগফার, সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার। ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আরেকবার বলছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফার পড়লে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর, জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নম্বর, আল্লাহ পাক টাকা পয়সা, ধন দৌলত, রিজিক দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার, 3 নম্বর হলো নেক সন্তান দান করবেন। 4 নম্বর হলো জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ও প্রিয় মা বোনেরা আমার, এই পুরস্কারটি আল্লাহ তাআলা আপনাকে দিবেন। এবার আপনারা যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারবেন না, ছোট্ট ইস্তিগফারটি ছোট, সহজ, 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন 11 বার করে, তাহাজ্জুদের পরে পড়বেন 11 বার, রান্না বান্না করার সময় পড়বেন 11 বার করে পড়বেন। অবসর সময়ও বসে না থেকে যায় নামাজটা বিছায়া 11 বার ইস্তিগফার করে আল্লাহর কাছে মুনাজাত করবেন। ইস্তিগফারটি ছোট, সহজ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। নবীজি বলছেন ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা সকল পেরেশানি দূর করে দিবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন, মুসিবত দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন, অশান্তি দূর করে দিবেন, যত ধরনের ঝামেলা, বিপদ, সমস্যা সব দূর করে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন এমন জায়গা থেকে বান্দা তোমাদের জন্য রিজিক পাঠাবো যা তোমরা কোনোদিন কল্পনাও করো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইস্তিগফারগুলা পড়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন।
মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম ইসমে আযম, দোয়া কবুল হওয়ার নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির तमाम গুনাহগুলো আপনার মাফ করে দিবেন। আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাস করে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে এই রমজান মাসে রহমত তো চলে গেল, মাগফিরাত এবং শেষের দিনগুলাতে এই ইস্তিগফারটি বেশি বেশি পড়ার, মুনাজাত করার, দোয়া করার, গুনাহ মাফ আল্লাহর কাছ থেকে করে নেওয়ার তৌফিক দান করুন।